আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের রেসিপিতে আছে বাঁধাকপির পকোড়া। আজকে আমি কিভাবে খুব সহজে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বাঁধাকপির পকোড়া তৈরি করতে হয় তারই সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি সামান্য চালের গুঁড়া দিয়ে এই বাঁধাকপির পকোড়াটা বানাবো। আমার এখানে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না, শুধুমাত্র ঘরে থাকা শুকনো চালের গুঁড়ো থাকলেই বানিয়ে নিতে পারবেন মচমচে বাঁধাকপির পকোড়া। আমি যেভাবে চালের গুঁড়া দিয়ে বাঁধাকপির পকোড়া বানিয়েছি, এভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন, আশা করছি আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অবশ্যই আমার এই ছোট্ট ভিডিওটি শেয়ার করবেন। এখানে আমি বাঁধাকপির পকোড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি। এখানে আমি বাঁধাকপিটা খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এখানে আমি বাঁধাকপির সাথে নিয়েছি 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এখন এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপির মধ্যে লবণ দিয়ে এই বাঁধাকপিটা খুব ভালোভাবে মেখে নেবেন। এভাবে মেখে নেওয়ার ফলে দেখবেন বাঁধাকপি থেকে কিন্তু পানি ছেড়ে দিবে। আমরা এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, বাঁধাকপি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই কিন্তু আমরা পকোড়ার ডো তৈরি করে নিব। তো এখানে এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের 3টি পেঁয়াজ কুচি আর 7 থেকে 8টি কাঁচামরিচ কুচি। এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া সামান্য, আর দিয়েছি হাফ চা চামচ জিরার গুঁড়া, দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার, দিয়েছি সামান্য একটু জর্দার রং। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই বাঁধাকপির সাথে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেবেন, যাতে করে সব উপকরণগুলো খুব ভালোভাবে এই বাঁধাকপির সাথে মিশে যায়। তো এখন এখানে মেখে নেওয়ার পরে নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়া। এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। আমার যতটুকু প্রয়োজন হবে ততটুকু আমি এখান থেকে নিয়ে নিব। তো এখানে আমি অল্প অল্প করে দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছিলাম। আপনারা একবারে কিন্তু কখনোই চালের গুঁড়াটা দিয়ে দিবেন না, অল্প অল্প করে চালের গুঁড়াটা দিয়ে মেখে নেবেন। তো এখানে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছিলাম। দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন, যে পর্যায়ে দেখবেন একদমই আঠালো ভাব হয়ে এসেছে, এ পর্যায়ে বুঝবেন যে ডোটা একদমই ঠিক আছে। তো এখানে আমার 3 ভাগের থেকে 2 ভাগ চালের গুঁড়া লেগেছে, আর 1 ভাগ কিন্তু আমি এখানে রেখে দিয়েছি। 1 কাপ চালের গুঁড়ার থেকে আমার কিছুটা চালের গুঁড়ো এখানে লাগেনি। তো এখন এখানে আমি পকোড়াগুলো ভাজার জন্য চলে এসেছি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি পকোড়াগুলো। আপনাদের হাতের মধ্যে যেভাবে করেই আসবে সেভাবে করেই ছেড়ে দিবেন। এখানে আলাদা করে কোনো শেপ দেওয়ার কোনো দরকার নেই। আপনাদের হাতের মধ্যে যেভাবে আসবে এভাবে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন এই পকোড়াগুলো খুবই মুচমুচে হবে। দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন, খুবই মুচমুচে, খুবই টেস্টি হবে। তো এখানে আমি একটু ধৈর্য সহকারে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। তো এভাবে করে আপনারা একটু ধৈর্য সহকারে ভেজে নেবেন, তা না হলে একদমই মচমচে হবে না, আর মচমচে না হলে খেতেও কিন্তু খুব ভালো লাগবে না। তো এখন আমি দেখুন খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এ পর্যায়ে কিন্তু আমার পকোড়াটা একদমই তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে এখন উঠিয়ে নিব। দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মচমচে হয়েছিল। তো এভাবে করে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই সহজ রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি আপনাদের কাছে কোনো রেসিপি জানার থাকে, দেখার থাকে, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে বলবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য। এখানে আমি পকোড়াটা 2 বারে ভেজে নিয়েছি। তো চলুন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় ছিল এই বাঁধাকপির পকোড়া। শুধুমাত্র চালের গুঁড়া আর বাঁধাকপি দিয়ে তৈরি করে নিতে পারবেন মজাদার এই বাঁধাকপির পকোড়া। দেখলে খুবই লোভনীয় লাগছে, তাই না? তবে খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল। অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।